নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 4টা ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে কি পোস্ট ছিল, বিভিন্ন রকম পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কি পোস্ট, যেমন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, এবং তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ যেটা গ্রুপ ডি পোস্ট। এই 4টি পোস্টে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে 23 আগস্ট 2024। ঠিক আছে, যার ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি এখানে দেখেছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব, যেটা তোমাদের প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এই ইনফরমেশনটা সবারই এখানে জেনে রাখা অবশ্যই এখানে প্রয়োজন। কারণ যারা আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি এখানে সাবস্ক্রাইব করে রেখেছে অবশ্যই কিন্তু অনেক ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন প্লাস চাকরি সংক্রান্ত প্রত্যেকটি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, এখানে তো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে একটা রিক্রুটমেন্টের জন্য একটা ভিডিও আমি এখানে দিয়েছিলাম। ঠিক আছে, অনেকদিন আগে একটা 3টি ভিডিও দিয়েছিলাম, যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এবং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই রিক্রুটমেন্টগুলি হবে, এটা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে অনেকে কমেন্ট করেছো যে এখানে কিভাবে জানবে, প্লাস এখানে অনলাইনে হবে কিনা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অনলাইনে হবে কিনা, প্লাস এখানে তোমাদের 2 ইয়ার্স পর, ঠিক আছে, 2 ইয়ার্স পর এটা শেষ হয়ে যাবে কিনা, অর্থাৎ মেয়াদটা শেষ হয়ে যাবে কিনা, অ্যাপ্লিকেশনের ডেট মেনশন করা হয়নি। ঠিক আছে, এবং এখানে বলা হচ্ছে, অনেকে এখানে বলেছো তোমাদের লাস্ট ডেট কবে, প্লাস ফর্ম ফিল আপ কখন থেকে স্টার্ট হবে, ঠিক আছে, এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া নেই, এইগুলি সম্পর্কে, প্লাস এক্সামটা কি বেঙ্গলিতে হবে নাকি অন্য ল্যাঙ্গুয়েজে হবে। দেখো, আমি কিন্তু এখানে আজকের এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। দেখো, প্রথমত দেখো এলডিসি পোস্ট। এলডিসি পোস্টের মধ্যে এখানে কি বলা হয়েছে, এলডিসি পোস্ট এখানে প্রত্যেকটি পোস্টের কথা আমি এখানে বলবো। ঠিক আছে, এলডিসি পোস্টের মধ্যে কি বলা হয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 455টি ভ্যাকেন্সি রয়েছে, এটা ত্রিপুরার মধ্যে। ঠিক আছে, জিনিসটা আগে তোমরা ভালোভাবে বুঝে তারপর তোমরা কমেন্ট করবে। এখানে 455টি ভ্যাকেন্সি রয়েছে, এটা গ্রুপ সি পোস্টে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে। স্যালারি 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এর মধ্যে থেকে 20% প্রমোশন বলতে কি, প্রমোশন বলতে যারা অলরেডি জব করছে তাদেরকে এখানে প্রমোশন করা দেওয়া হবে 20%। ঠিক আছে, এখন তোমরা 455 থেকে 20% এখানে মাইনাস করবে, তাহলে দেখবে এখানে কত আসে। এটা তোমাদের এই যে ভ্যাকেন্সিটা, এটা তোমাদের প্রমোশন দেওয়া হবে, এবং 80% থাকবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেখানে তোমরা যারা নর্মালি এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা সম্পর্কে বলা হয়েছে। এবং রিটেন এক্সাম যে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের কম্পিউটার বেসিক হবে, অথবা তোমাদের ওএমআর বেসিকও তোমাদের হতে পারে। 85 মার্কসে তোমাদের, এবং প্রত্যেকটি রিক্রুটমেন্টের মধ্যে প্রত্যেকটি নোটিফিকেশনের মধ্যেই বলা রয়েছে তোমাদের 85 মার্কসের মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, এবং 15 নম্বর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, এটা সম্পর্কে বলা রয়েছে। এখন যে কমেন্টটা তোমরা এখানে করেছো যে এক্সামের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এক্সামের ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে হবে কিনা, দেখো একেবারেই এক্সামের ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের বেঙ্গলিতে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ তোমাদের অনলাইনে তোমরা এখানে করতে পারবে। ঠিক আছে, এবং লাস্ট ডেট কবে, প্লাস সিলেবাস কি, এখানে দেখো কি বলা হয়েছে, সিলেবাস কোথায় থেকে পাবে। এখানে পারমিতা দেবনাথ এখানে কমেন্ট করেছে যে সিলেবাসটা কোথা থেকে পাবে। দেখো, এখানে প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা একবার ভালোভাবে লক্ষ্য করবে, নোটিফিকেশনের একেবারে লাস্ট, ঠিক আছে, একেবারে লাস্টে কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কিত সমস্ত তথ্যগুলি দেওয়া রয়েছে। এই প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে দেখো তোমাদের জেনারেল নলেজ, ইংলিশ, তারপরে ইন্টারভিউর মধ্যে কত মার্ক আসবে, কি মার্ক থেকে তোমাদের কোশ্চেন আসবে, সবগুলি সম্পর্কে এখানে ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর দেখো তোমাদের আপার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে কয়টি, 200টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে আপার ডিভিশন ক্লার্কের জন্য। ঠিক আছে, 200টি ভ্যাকেন্সি রাখা হয়েছে আপার ডিভিশন ক্লার্কের জন্য, সম্পূর্ণ রকম ত্রিপুরার জন্য। ঠিক আছে, সম্পূর্ণ রকম ত্রিপুরার জন্য এখানে স্যালারিটা 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত স্যালারি দেওয়া হবে। আর এটার মধ্যে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের 100% তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ 200টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখন বলবে যে তোমাদের এখানে অনেকের প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে তোমরা আমাদেরকে কমেন্ট করেছো যে এখানে রিক্রুটমেন্টটা কখন হবে, লাস্ট ডেট কেন নেই, লাস্ট ডেটটা কিভাবে থাকবে। দেখো, এটা কিন্তু তোমাদের একটা রিক্রুটমেন্টের রুলস তোমাদের দেওয়া হয়েছে। এখানে যে এই যে নোটিফিকেশনগুলি, এগুলি কি, এগুলি উপরে এখানে দেখে থাকো, উপরে এখানে দেখো যে রিক্রুটমেন্ট রুলস ফর পোস্ট, এখানে আপার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ এখানে প্রত্যেকটি পোস্টের রিক্রুটমেন্টটা কিভাবে হবে,
কি যোগ্যতা লাগবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে আমাদের ত্রিপুরার মধ্যে খালি রয়েছে, প্লাস ক্লাসিফিকেশন কি রয়েছে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কি পোস্টে থাকবে, কেমনভাবে ইন্টারভিউ নেওয়া হবে, স্যালারি কেমন থাকবে, তোমাদের প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, এর জন্যই তোমাদের রিক্রুটমেন্টের যে রুলসের পিডিএফটা অর্থাৎ নোটিফিকেশনটা এটা কিন্তু দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। ঠিক আছে, এটা আমি বুঝাতে পারলাম। এবং তোমাদের এখানে যে রিক্রুটমেন্টগুলি এগুলি কিভাবে করা হবে, দেখো এখানে যে যেমন তোমাদের আমি এখানে বলবো যে আপার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, তারপর রয়েছে তোমাদের এখানে এলডিসি পোস্ট, ঠিক আছে, যে এলডিসি যে পোস্টটা ছিল রয়েছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এই যে পোস্টটা রয়েছে, প্লাস এখানে তোমাদের দেখো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের মধ্যে এখানে রয়েছে ভ্যাকেন্সি, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে 388টি ভ্যাকেন্সি রয়েছে, 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ 388টি ভ্যাকেন্সি তোমাদের এখানে নিয়োগ হবে। এর মধ্যে থেকে এখানে তোমাদের পিয়ন এবং নাইট গার্ড পোস্ট এখানে থাকবে এমটিএস পোস্টের মধ্যে, ঠিক আছে। তো এই যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, এই যে শূন্যপদগুলি রয়েছে, শূন্যপদগুলির মধ্যে যে নোটিফিকেশন কখন আসবে প্লাস লাস্ট ডেট এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করবে, অ্যাপ্লিকেশন সম্পূর্ণ রকম তোমরা অনলাইন থ্রুতে অ্যাপ্লিকেশন করবে, লাস্ট ডেট কি থাকবে প্লাস অ্যাপ্লিকেশন কখন থেকে স্টার্ট হবে। দেখো এইগুলি সবগুলি কিন্তু একটা রিক্রুটমেন্টের রুলস, ওকে, এখানে সবগুলি কিন্তু একটা রিক্রুটমেন্টের রুলস তোমাদের দেওয়া হয়েছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। কেন দেওয়া হয়েছে, যাতে করে তোমরা এখানে প্রিপারেশন নিতে পারো এবং তোমরা যাতে জানা থাকে যে তোমাদের স্যালারিটা কেমন থাকবে এই পোস্টের মধ্যে, প্লাস কতগুলি পোস্ট ত্রিপুরার মধ্যে রয়েছে। এখন এই ভ্যাকেন্সিগুলি কিভাবে নেওয়া হবে, এই ভ্যাকেন্সিগুলি নেওয়া হবে তোমাদের, দেখো এখানে এই যে প্রত্যেকটি নোটিফিকেশন এখানে টিপিএসসির মধ্যে থেকে কিছু কিছু নোটিফিকেশনের যে যেমন তোমাদের টিপিএসসির মধ্যে যেভাবে তোমাদের রিক্রুটমেন্ট হয়, এর মধ্যে তোমাদের এমটিএস এর জন্য হয়তোবা তোমাদের এখানে 100টি পোস্ট অথবা এখানে 80টি পোস্ট অথবা 20টি পোস্ট এখানে দিয়ে দেবে, প্লাস সুপেদের জন্য কিছু দিয়ে দেবে, প্লাস টিটিএডিসির মধ্যে কিছু দিয়ে দেবে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মাধ্যমে কিছু দিয়ে দেবে, জিআরবিটি 2 যেটা আপকামিং রয়েছে ওটার জন্য তোমাদের দিয়ে দেবে, টিআরএলএম রয়েছে ডিপার্টমেন্ট ওটার মধ্যে থেকে দিতে পারে, অথবা আদার্স বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই যে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, এগুলির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো যে তোমাদের এই যে রিক্রুটমেন্টগুলি হবে, ঠিক আছে, এই যে রিক্রুটমেন্টগুলি রয়েছে এগুলি কিন্তু সবগুলি এখানে টিপিএসসি, সুপেট, টিটিএডিসি, হেলথ সার্ভিস প্লাস অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে যেমন জিআরবিটি, টিআরএলএম প্লাস আদার বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই ডিপার্টমেন্টগুলির মাধ্যমে তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াগুলি রয়েছে নিয়োগ প্রক্রিয়াগুলি তোমাদের সম্পূর্ণ করা হবে, ঠিক আছে। এখানে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলি তোমাদের ভাগ ভাগ এবং ডিফারেন্ট পোস্টে তোমাদের এখানে দেবে, ঠিক আছে, এটা সম্পর্কে তোমাদের এখানে বলা হয়েছে। তো এটা কিন্তু তো যখনই তোমাদের এই যে রিক্রুটমেন্টের তোমাদের যেমন টিটিএডিসি, যেমন আমি তোমাদের এখানে উদাহরণস্বরূপ বলি, যেমন টিপিএসসির মধ্যে থেকে মনে করো তোমাদের এখানে নোটিফিকেশনটি দিয়ে দিয়েছে, এখানে তোমাদের 20টি পোস্টে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, সুপারদের মধ্যে থেকে একটা নোটিফিকেশন দেবে যেখানে তোমাদের বলা হবে যে তোমাদের এমটিএস পোস্টে তোমাদের 40টি ভ্যাকেন্সি রয়েছে, তাহলে এখানে 40টি ভ্যাকেন্সি প্লাস এখানে 20টি ভ্যাকেন্সি এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, এইভাবে কিন্তু ডিফারেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করার প্রক্রিয়াটা চলবে, ঠিক আছে। তো যখন তোমাদের সুপারদের মধ্যে থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা চলবে তখন সুপারদের মধ্যে একটা লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট এটা কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে, ও তখন থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো এই রিক্রুটমেন্টের যে প্রসেসগুলি এগুলি কিন্তু এইভাবে থাকবে, কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টের জন্য যে এখানে তোমাদের যোগ্যতাটা লাগছে, যেমন এমটিএস পোস্টের জন্য তোমাদের 8 পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মিনিমাম ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 66 ভ্যাকেন্সি রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের মধ্যে 200টি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা গ্রাজুয়েট ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে তোমরা যারা মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে, এবং প্রত্যেকটি নোটিফিকেশনের এজ লিমিট থেকে শুরু করে সবগুলি ডিটেলস এখানে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু একটা রিক্রুটমেন্টের রুলস, অর্থাৎ তোমাদের এই যে রিক্রুটমেন্টগুলি হবে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর তোমাদের এখানে দেখো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, তারপর ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এরপর তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলি কিন্তু সবগুলি একটা রিক্রুটমেন্টের রুলস, অর্থাৎ এই রুলস অনুযায়ী তোমাদের এখানে দেখিয়েছি তোমাদের এখানে যে দেখেছি টিপিএসসি, সুপেট, টিটিএডিসি, হেলথ সার্ভিস, টিআরএলএম, জিআরবিটি 2 প্লাস আদার যে ডিপার্টমেন্টগুলি রয়েছে এই ডিপার্টমেন্টগুলির মাধ্যমে তোমাদের কিছু কিছু করে ভ্যাকেন্সি এখানে দেওয়া হবে, অথবা কিছু কিছু ভ্যাকেন্সি এখানে আউটসোর্সের থ্রুতেও এখানে নিয়ে নিতে পারে, ঠিক আছে।
এইভাবে কিন্তু তোমাদের হবে। এইভাবে তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে, নিয়োগ প্রক্রিয়াটি তোমাদের সম্পূর্ণ করা হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদেরকে কমেন্ট করছো যে তোমাদের এখানে এক্সাম কোথা থেকে হবে, প্লাস কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিনা? অনেকে বলছো তোমাদের এখানে আ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা? কম্পিউটার সার্টিফিকেট সম্পর্কে প্লাস কিভাবে লাগবে, পার্মানেন্ট জব হবে কিনা? দেখো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হয় এখন। তোমরা প্রত্যেকেই জানো যে ত্রিপুরার মধ্যে থেকে সমস্ত রিক্রুটমেন্টগুলি কন্ট্রাকচুয়াল বেসিক হচ্ছে। এর মধ্যে থেকে তবুও কিন্তু তোমরা একটা পার্মানেন্ট বেসিকও তোমরা নিতে পারো যদি তোমাদের পারফরম্যান্সটা ভালো থাকে। ঠিক আছে? এবং কিছু ক্যান্ডিডেট এখানে যেমন আকাশ ত্রিপুরা, সে ক্যান্ডিডেট এখানে বলছে যে তোমাদের কিছু নোটিফিকেশন এখানে ফেক হয়। ঠিক আছে? তো আমি সেখানে আমি তাকে বললাম যে এর একটা প্রুফ দেওয়ার জন্য। তো কিন্তু সে কিন্তু এখানে প্রুফ দিতে পারে না। কেননা এখানে যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনগুলি আমরা এখানে দেখেছি, এগুলি সবগুলি কিন্তু রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমেই দেয়া রয়েছে। তো এখানে ফেকের কিন্তু কিছুই নেই। ঠিক আছে? এখানে এবং যেটাই বলেছি এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের রুলস। ঠিক আছে? হয়তোবা কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোনো একটা মিস্টেক হতে পারে, কিন্তু এখানে সবগুলি কিন্তু একটা রিক্রুটমেন্টের রুলস। তো যখনই তোমাদের সুপারদের মধ্যে থেকে প্লাস বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যখনই তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হবে, এই সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে যখনই তোমাদের নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হবে, তোমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে? তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের কমপ্লিটভাবে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। তো যারা আবেদন করতে চাইছো, এটা কিন্তু এখনো স্টার্ট হয়নি। ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে নেবে। এই নোটিফিকেশনটা দেওয়ার শুধুমাত্র একটাই লক্ষ্য যে তোমরা প্রিপারেশনটা যাতে তোমরা নিতে পারো। ঠিক আছে? কারণ প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো রিক্রুটমেন্টের মধ্যে তোমরা এখানে সাকসেস কিন্তু পাবে না। তো সেজন্য তোমরা এখানে প্রিপারেশনটা যাতে নিতে পারো, এইজন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লাস রেজাল্ট সম্পর্কিত, প্লাস প্রত্যেকটি ইন্টারভিউ সম্পর্কিত রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।